মাছ দেখো এইবার। বললাম হ্যাঁ তাড়াতাড়ি করো। হ্যাঁ নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে সুস্থ আছে। সুন্দরবন সার্কেলে এক নতুন ভিডিওতে আমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অনেকদিন পরে কিন্তু চলে এসেছি আজকে আমরা ভেটকির দাউন দিতে একদম। আর বন্ধুরা, ভেটকির দাউন মানে সেই বড় ভেটকি ধরার চিন্তা ভাবনা নিয়ে এসেছি। আর রাতের বেলা এখন আমরা জ্যান্ত পার্শে মাছ ধরবো, আর জ্যান্ত গাঁদবো, আর জ্যান্ত ফেলবো। আর সকালবেলা এসে সেই মাছ তুলবো, তাই তো? একদম কাকা। আজকে কি গুণ আছে? আজকে অষ্টমীর গুণ। অষ্টমীর গুণ, অষ্টমীর গুণে নবমী হয়ে গেছে। নবমীর গুণে যাচ্ছি বন্ধুরা রাতের বেলা। এখন 8টা সাড়ে 8টা বেজে গেছে। এখন যাচ্ছি আমরা, মানে বাড়ি ফিরতে 12টা বাজবে। আবার সেই ভোরবেলা যাবো বসে তুলতে। তাহলে বেরোই তাড়াতাড়ি। হ্যাঁ চলো। বন্ধুরা, নৌকো কিন্তু নামিয়ে নিয়েছি। আর রাতে অনেক রাত হয়, ফিরতে হবে। তার জন্য আমার মোহন ভাই মুড়ি চানাচুর ভানাচুর কি কি নিয়ে এসে টিফিনের ব্যবস্থাও আছে আজকে। সব রকম ব্যবস্থা আছে আজকে। বন্ধুরা, রাত কিন্তু অনেক হয়ে গেছে। এখন আমরা চলে যাব যেখান দিয়ে আমাদের চার ধরা লাগবে, আমাদের গন্তব্যস্থলে। বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি যেখান থেকে আমরা চার ধরবো। আর আজকের বড়শিগুলোর সাইজটা একটু দেখুন, বিশাল বড় বড় বড়শি আছে। এই বড়শিতে যদি ভেটকি মাছ একবার আটকে যায়, সেই ভেটকি মাছ আর যেতে পারবে না। আর কাকা ওদিকে রেডি হচ্ছে, জাল ফেলবে। জাল ফেলে প্রথমে 5টা মাছ ধরা হবে। কাকা বলো। 5টা মাছ দেখা যাচ্ছে না, একটা দুটো বড়। হ্যাঁ, লাইট বেশি কিন্তু মারা যাবে না, বুঝলি? আচ্ছা। আর মোহন ভাই দেখো নিয়ে এসছে কত কিছু, ঝুড়ি ভাজা, চানাচুর, সরিষার তেল, পেঁয়াজ, এদিকে আবার মুড়ি। বললাম দেখো লঙ্কাও আছে কিন্তু। আবার লঙ্কা আছে। মোহন ভাই এমনি খাওয়া দাওয়া একটু গুছানো ভাব একটা। বোন রেডি তো? হ্যাঁ, আমি রেডি। লাইট কিন্তু বেশি মারা যাবে না, বুঝলে? ঠিক আছে। 5টা মাছ কিন্তু খুব চালাক। আর নৌকোর খোলে জল দিয়ে রাখবা। আজকে খারোয়া নেই, নৌকোয় মাছ দিও না হবে। চলো আস্তে আস্তে কুল্লি বেঁধো। ঠিক আছে বন্ধুরা, 5টা মাছ ধরার কাজ কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, লাইট কিন্তু খুব একটা বেশি মারা যাবে না, কেননা 5টা মাছটা প্রচুর পরিমাণে চালাক মাছ। মানে এই মাছটা ধরতে গেলে লাইট ফাইট কিছু জ্বালালে হয় না, খুব সমস্যা হয় 5টা মাছ ধরতে। আর আমাদের এই বড়শিটা ফেলতে গেলে টাটকা এখন জ্যান্ত 5টা মাছ দরকার। কাকা পড়েছে তো ছোট না বড় বোঝা যাচ্ছে না। ছোট হলে তো আর হবে না। ছোট তো কাকা, ছোট তো মাছ। বন্ধুরা, মাছ কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে, কিন্তু মাছের সাইজ ছোট। অনেকগুলো মাছ পড়েছে, কিন্তু মাছ আমাদের কাজে লাগে মাত্র এই দুটো মাছ একটু বড়, আর বাদ বাকি সব ছোট। ওই সব ছেড়ে দিতে হবে। চেষ্টা করে যাই, হয়ে যাবে। হ্যাঁ, তোমরা পড়ে দেখো সাইজের মাছ। চিংড়ি মাছও একটা পড়েছে সেই লেভেলের, বড় চিংড়ি না? হেভি বড় চিংড়ি। এই সাইজের পাশে তো দরকার। হ্যাঁ, নৌকোর মাথায় লাইট দিয়ে নিতে হবে, ল্যাম্পের আলো। বন্ধুরা, এই 5টা মাছগুলো দেখুন কত বড় সাইজ। এরকম 5টা মাছের দরকার আমাদের বড়শির জন্য। না কাকা, তাহলে চলো আগে চারগুলো ধরে নি, তারপর দেখাই। কাকা মাথা লাইট ফাইট একদম বেঁধে নিয়েছে একদম। তো বেশ কটা হয়েছে, 10-15টা হয়ে গেছে। হ্যাঁ কাকড়া, সাব্বাস। ভালো বড় কিন্তু। হ্যাঁ, ভালোই বড়, দেখতে পাচ্ছি তো। ঠিক আছে, রাখো। মোহন ভাই, আরে 5টা মাছ দেখতে গেলাম ওই পাশে খালে, যাই দেখি সে কাঁকড়া তো বসে রয়েছে। কি সাইজে? আরো একটা ছিল, সে চলে গেছে। কাকা বলো, কটা পড়েছে এবার? বেশ করে দুটো পড়েছে। দুটো
তো বন্ধুরা মানে কি বলবো, মাছ কিন্তু খুব একটা হচ্ছে না, একটা দুটো করে এরকম করে হচ্ছে। আর এতক্ষণ আমরা আমাদের পাড়েই ধরছিলাম, এবার একটু সামনের দিক যেতে হবে, দাঁড় ধরে নিয়েছি, রানিং যেতে হবে, কারণ রাত দেখতে দেখতে রাত বেড়ে যাচ্ছে, 10:30 মনে হয় বেজে গেছে। হ্যাঁ তা তো বেজে গেছে। না মোহন ভাই, হ্যাঁ চলো তাহলে আগে চার না ধরলে তো কিছু হবে না। 30 পিস মতো হয়েছে, 30-35 পিস হয়েছে, এখনো 30 পিস লাগবে। আর আমাদের বড়শি আছে 55 পিস মতো, তাই তো মোহন ভাই? হ্যাঁ ওরকম 55 60 পিস মতো চার ধরলে হয়ে যাবে। তা 35 পিস হয়েছে, আর লাগবে তোমার ওই 30 পিস ধরো। ওকা বলো। জ্বালা তো মনে হলো ফুল ফুটে গেছে। হ্যাঁ, ফুল ফুটে দিছে। চলো দেখি। মাছ দেখো এইবার মোহন ভাই, এক খাওয়া তো হয়ে গেছে। কি মাছ আছে, তো জাল ভরে গেছে এক খাওয়াতে। সব রকমের আছে বুঝলে? হ্যাঁ, বড় ছোট মাঝারি বড় সব। মা দিলে আর কতক্ষণ লাগে? সেইটাই তো। বন্ধুরা এতক্ষণ ধরে জাল খাওয়ানোর পরে এই খাওয়াতে সব থেকে বেশি মাছ পড়েছে। দেখো প্রায় 10-15টা মতো মাছ পড়েছে এক খাওয়াতে। আজ মানে মাছ পড়েছে অনেক, কিন্তু 10-15টা মতো মাছ আমাদের বসিতে গাঁথতে পারবো। তাহলে গুনতি তো কটা হলো? গুনতি তো হয়েছে ওইখানে, তো প্রায় এখনো 60-70 পিস আছে ওইখানে, ছোট ছোট। তাহলে ঠিক আছে। আর এখানে 15 পিস আছে। তাহলে পুরো কোথায় গেছে? আর এই মাছগুলো কিন্তু সব জ্যান্ত করে রাখছি নৌকোর ভিতরে জল দিয়ে। বন্ধুরা আমাদের কিন্তু 4 সব ধরা কমপ্লিট, আর কাকা কিন্তু বসে পড়ছে বসি গাঁথতে, আর আমি এখন ধরে দেবো জ্যান্ত জ্যান্ত পাশে এক একটা করে দেবো কাকা আছে, আর কাকা এক একটা করে গাঁথবে, এক একটা করে বসে ফেলবে। মোহন ভাই হ্যাঁ তুমি রেডি তো? একদম। কাকা বলো। তাহলে মাছকে তুলবো? হ্যাঁ তুলো, মাছ তুলো। এইবার তো মাছ ধরার খেলা। যাইতেই মাছ না, পাঁচশো মাছ কিনতে। আসছে মাছ, উঠিছ? হ্যাঁ একটা একটা পড়েছে, বড় 504। কল্যাণ, হ্যাঁ কাকা, মাছ প্রথম বসে গেছি। তাও মার নাম নিয়ে ফেলে দাও। ছুরি বুড়ি। জুড়ি জুড়ি। চল, আমাদের সব বসি এখানে গোছানো আছে। মাঝি ভাই হ্যাঁ মুড়ি তো আর খাওয়া হলো না, রাত তো 12টা বাজতে গেল। দেখা যাক, সকালে খাই নেবো এখন। যখন বসে তুলতে আসবো তখন খাই নেবো। হ্যাঁ কাকা, দেখো শুধু কি এই দেখো বন্ধুরা, এই যে পার্শে মাছ সারা রাত এরকম জ্যান্ত খেলা করবে যতক্ষণ চার না করবে মাছে। মোহন, হ্যাঁ ঠিক করে বাড়ি যাবা। হ্যাঁ, হুম, গাছের ভিতরে না যায় জানো বসছি। আচ্ছা। আর দিচ্ছি মার নামে, যা করে মার। কাজ কেন? ধরতে পারবা? না, ও ধরার সাধ্য আমার নেই। যদি কাঁকড়া হতো তাও চেষ্টা করতাম। বন্ধুরা আমাদের 60খানা বসছি আছে, 60 পিস। এইখানে এক থাক দেওয়া হবে, আর যদি আবার পরে জায়গা পাই কোনো জায়গা সেইখানে দিয়ে শেষ করে দেবো। বন্ধুরা আমাদের কিন্তু প্রথম সেট বসি পাতা কিন্তু কমপ্লিট, আর আমরা যেখানে বসি পাতেছি প্রথম সেট, সেখান থেকে অনেকটা সামনে চলে এসেছি, এখান থেকে আবার একটা সেট বসি পাতা হবে। কাকা বলো। তুমি রেডি? তাহলে কি চার ধরবো? হ্যাঁ ধরো। বড় বড় দেখে তুলো। ওই তো সব ছোট মাছ তো রাখিনি। সাইজের 500 কিলো। হেভি পাশি, হেভি পাশি। এই যাস না, আর এটা একদম আমাদের বাড়ির কাছে, আমাদের সেই পল্টনের কাছ থেকে পাচ্ছি। এই তো ফেরিঘাটের পাশে। ওই যে পিলারটা পোতা দিয়েছে তো, হ্যাঁ হ্যাঁ ওইটা কিন্তু ছিটে পারবো। আচ্ছা। ঠিকভাবে যাবে। বন্ধুরা সেই কিন্তু একই পদ্ধতিতে, মানে ওইখানে যেরকম ভাবে পেতেছিলাম জ্যান্ত জ্যান্ত বসি দিয়ে এই মাছ দিয়ে, এখানে কিন্তু সেই সেম। এই দেখো মাছ লাফাচ্ছে কিরকম। এই মাছ যখন মানে বড় মাছের মুখের সামনে এরকম করো তখন খাপাতকা ধরলি আমাদের। আর এই পল্টনের কাছে কিন্তু বড় বড় মাছ থাকে। কেন বলতো, এখানে সেই বাঁশ, তারপরে সেই পল্টনের এখানে নিচে দাঁতে মাছ অনেক কিছু থাকে না, বড় বড় মাছ থাকে, কান মাছ। আমরা তো এখান থেকে বড় বড় মাছ তো এখান থেকে তুলেছি, বলো মন ভাই? বড় মাছ সব এই জায়গায়। বন্ধুরা বসি দিতে কিন্তু অনেক রাত হয়ে গেছে, আর আমরা বসি পাচ্ছি একটা ফেরিঘাটের নিচ থেকে চলে এসেছি, আর একটা নিচ থেকে যাবো এবার। আর আমাদের মাঝি ভাই কিন্তু একদম পুরো একদম এই ক্লাস, পুরো একদম ঠিক মাঝখান থেকে নিয়ে চলে যাচ্ছে। মাঝি ভাই সাবধানে নিয়ে যাইও। আরে হ্যাঁ, ভরসা করো না আমার পরে। হ্যাঁ ফুল ভরসা তোমার উপর। তাহলে অত চিন্তা কিসের? আর তুমি এমনি 100 আজকে 300 পাইছো। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। মুড়ি কি করবা? এই দেখো আমাকে যা কাজ, ও কোনো সময় খাওয়া ঠিকঠাক হয় না।
মুড়ি রয়েছে, থাক, সকালবেলা যখন আসবে না তখন খাওয়া নেই। বসি আর কতটা দেবা? এই দেখো তো বসে এখানে শেষ করবো, যদি জিজ্ঞেস করলাম। আর একটা বসি দেবো। একটা বসি লাস্ট। দাও, মুড়িটা আসুন, ভোরবেলায় এনে খাওয়া নেই। হ্যাঁ তাই করতে হবে, আর তো কি কম করা হয়নি। যাবে। 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা বসি রয়ে গেছে। 16 হাতের মাথা মাথা বসি, তাহলে কতটা জায়গা লাগে? মন ভাই ধরে রাখো। শক্ত মাটি। বোন হ্যাঁ, সামনে বেয়ে রাখবো। আচ্ছা। চিকেনটা পুঁতি মা মাগো, মা সকালে দিস, মা বড় সড়ো দুটো সাইডে দিস। ও একটা মুখ তুলে চাইও কিন্তু। নাও, বুড়ালদা ঠাকুর মাছ টাছ দিও। দিও মা। রাত কিন্তু প্রায় 12টা বেজে গেছে, আর এখন বাড়িতে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, আবার সেই ভোর 5টা কি 6টার দিকে আমাদের আবার আসতে হবে, তাই তো নাকি কাকা? হ্যাঁ হ্যাঁ, অন্ধকার থাকতে একটু আসতে হবে। তাহলে ততক্ষণ জন্য সবাইকে শুভরাত্রি, সবাই ঘুমান, সকালে আবার দেখা হবে, টাটা। টাটা। তো শুভ সকাল বন্ধুরা, বেরিয়ে পড়েছি কিন্তু আমাদের সেই কাল রাতের বসি তোলার উদ্দেশ্যে। এদিকে বইটা ধরে নিয়েছি, কল্যাণদা কিন্তু সামনে দাঁত ধরছে। আস্তে আস্তে এই নিত্যমানিতে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে সামনে যে বসি ছিল এই মাথাতে তুলতে তুলতে চলে যাবো। বন্ধুরা বসি কিন্তু একদম আমাদের নিত্যমানির মুখেই পাতা, একদম এখান থেকে শুরু করা পাতা আছে, আর তার দূরের দিকে আরেকটা পাতা আছে। আগে এটা তুলবো, এটার থেকে বড় মাছ তুলবো, তারপর ওটা, তাই তো মন ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ভোর 5টার সময় বেরিয়ে এসেছি বন্ধুরা, বড় মাছ ধরবো, কোনো কথা হবে না, বড় মাছ ধরবোই ধরবো আজকে। একদম। মন ভাই একটা কিন্তু ভুল হয়ে গেছে, কি বলো তো? সেই জালতি আনা হয়নি, বড় জালতি। এই ঠিক তাই তো। আরে মাছের গালে হাত ঢুকিয়ে দেবা, আর ঝুলে তোলো মানে, চলো। হাত ঢুকিয়ে দিয়ে চলো মানে। আমরা কি লোক? বোন হ্যাঁ বসির দ্বারা কিন্তু চলে এসছি, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে সিরিয়াস হয়ে যাও। চলো, মার নামনে তোলো, দেখি হয় কিনা। তোমরা পাঁচটা আপনি প্রথমে 5 মাছ খাই গেছে, তো জানতে জানতে পাইছো উঠতেছে। 5 এখনো জানতো না। হ্যাঁ, ফুল জানতো। তোলো, এই পল্টন নিচ থেকে একটা তোলো বড় মাছ। নদী পুরো শান্ত সকালবেলা। ওই যে মাতলা নদী দেখা যাচ্ছে বন্ধুরা। আর এই নদী যখন খেপে যায়, হ্যাঁ, এই নদী যখন খেপে যায় তখন কিছু সহ্য করা যায় না। এক সাইড বসে তো পুরো তোলা হয়ে গেল, হ্যাঁ মাছের তো কোনো খবর মাছের নেই। তো কোনো দেখা পেলাম না। মান ভাই, আর মন মেজাজ ভেঙে গেছে। না না, এখনো তো এক সাইড আছে, চলো না দেখি কি হচ্ছে। বন্ধুরা একটা সেট বসে কিন্তু তোলা শেষ, এই যে লাস্ট। আরেকটা আছে দূরের দিকে, বেরিয়ে যাবো, ওটা তোলা হয়ে গেলেই দেখি ওটায় কি আছে। মন ভাই, হ্যাঁ কি আর করা যাবে, দেখি, চলো দাঁড় ধরে নি, হ্যাঁ, ধরো। বেরিয়ে যাই। ওটাই হবে, ওটাই হবে, আশা রাখো ঠিক হবে। বলি তো ভালো। মোহন ভাই কিন্তু সেই কালকে রাতের থেকে সে মুড়ি বয়ে বেড়াচ্ছে। এই যে মুড়ি, ঝুড়ি ভাজা আছে, চানাচুর আছে, আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এবার মুড়িটা মাখিয়ে দেবো মোহন ভাইকে। শুধু মোহন ভাইকে না, আমরাও খাবো। মোহন ভাই দেও আর কি করবো, কালকে কালকে রাত্রিতে খাবে 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 খাবে, খাই হয় না মোহন ভাই। খালাম তো রাত্রে আলাদা মুড়ি, একবার খাতি রয়েছি, এখনো খাই। দিচ্ছি, আমি একটু মাখিয়ে দিচ্ছি। দুরকম চানাচুর ঢেলে দিয়েছি, এবার দেবো মুড়ি। মোহন ভাই সব মুড়ি মাখিয়ে দেবো। যতটা খাওয়া ততটা মশা। বন্ধুরা শুধু মুড়ি খাওয়ার জন্য এতটা সরষের তেল নিয়ে আইছে। আর ছোট তেল আর নেই, তাই ওই দেশে দোকানদার। আমি কি করবো? এইটুক মুড়ির জন্য এতখানি সরষের তেল নিয়ে আসে কেউ? আমার দোষ না, দোকানদারের দোষ। তেলের ঝাঁজ কিন্তু খুব, অল্প করে দিও। মোহন ভাই হ্যাঁ, হয়ে গেছে? মাখানো প্রায় হয়ে গেছে। দাও শুরু করো, জামাইটা দাও। বসে রাখা তো চলে আসি না। হ্যাঁ, এই তো সামনে বসে। মোহন ভাই হ্যাঁ, দাও দাও, বাইরে বাইরে ফেলে চলে না, আসি। ফেলে না। দেখো এটা কি হচ্ছে না, তোমার মুড়ি মাখানো রেডি। দাও দেই দোকান মুড়ি খাই। মুড়ি খাই না কাকা। আস্তে আস্তে রয়েছে, মাছ কোথায় গেল? তাই তো করছি, এবার এবার মাছ তুলো, বড় মাছ। আস্তে আস্তে মোহন ভাই আসতে। হুম, তুমি একটা মহলামের দোকান খুলছো? খুলবো, তো কালকে খুলবো। দারুণ হয়েছে কিন্তু।